দলের একটি যৌথ সভা, কেন্দ্রীয় যৌথ সভা আজ বিএনপির মাননীয় চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই যৌথ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চোখে তার অস্ত্রোপচার হয়েছে, বেশ অসুস্থ। তিনি ব্যাংকক হাসপাতালে ব্যাংককে অবস্থান করছেন, সেখান থেকে তিনি সংযুক্ত হয়েছেন আজকের এই যৌথ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের প্রচার সম্পাদক রয়েছেন, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন, বিএনপির দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিবসটি, সেটি হলো এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি ৭১ সালের একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে হতাশা এবং মানুষের মধ্যে শঙ্কার এক সন্ধিক্ষণে গোটা জাতিকে আলোকবর্তিকা হিসাবে যে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, তিনি মেজর জিয়া। কালক্রমে জনগণের সপক্ষে সপক্ষে দাঁড়িয়ে তিনি এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং একজন নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসাবে এই দেশকে আধুনিকতার পথে, অগ্রগতির পথে এমন একটি অবস্থায় দাঁড় করিয়েছিলেন যে জাতিটির ৭২ থেকে ৭৫-এর অস্তিত্ব সংকটে ভুগছিল, অস্তিত্ব সংকটে ভোগার মতো অবস্থা ছিল। সেই জাতিকে তিনি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে অসাধারণ তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে তিনি শিক্ষা, কৃষি, শিল্প, পররাষ্ট্রনীতি, এমন কোনো জায়গা নেই যে একটা জাতিকে গোটা বিশ্বের মানচিত্রে জাজ্বল্যমান করে গড়ে তোলার জন্য যা দরকার সেটি তিনি করে গিয়েছিলেন। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে ৩০শে মে ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়। তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এটি ছিল গভীর এক চক্রান্তের অংশ। একজন জাতীয়তাবাদী নেতাকে, দেশপ্রেমিক নেতাকে, যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন, তাকে সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি, পৃথিবীর কোনো দেশেই যা দেখেনি। ঠিক তেমনি জিয়াউর রহমানকে দেখেনি। তার এই দেশপ্রেমিক এবং বিতর্কহীন তার সততার, এই যে তার যে নেতৃত্ব, এটিকে আন্তর্জাতিক যে চক্রগুলো তারা ভালো মতো নেয়নি বলেই তাকে হত্যা করেছে। বন্ধুরা আমার, আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার এই আলোচনা সভা, আজকের যে যৌথ সভা, এই যৌথ সভাটি ছিল কর্মসূচি প্রণয়নের শাহাদাত বার্ষিকীর। তো এই ৪৪তম যে শাহাদাত বার্ষিকী, সেইটা নিয়ে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান পরামর্শ তাদের বক্তব্যের মধ্যে দিয়েছেন, যা আজকের সভার সভাপতি তিনি শ্রবণ করেছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত কর্মসূচিটার মধ্যে, আপনারা জানেন যে এই কর্মসূচিটার মধ্যে এটা হলো ৮ দিন ব্যাপী। এবারে যেহেতু ৭ তারিখে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এটা ৮ দিন ব্যাপী কর্মসূচি। ২৫ তারিখ থেকে ১ তারিখ না ২ তারিখ পর্যন্ত, ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে 2 দিন ২৭ এবং ২৮ তারিখ, এই 2 দিন তারুণ্যের সমাবেশের সমাবেশ হবে ঢাকায়। ঢাকায় হবে আরেকটি সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে ওই 2 দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। এই 2 দিন বাদ দিয়ে আমরা 25 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি
যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন, তারা সেই কর্মসূচি পালন করবেন। এখানে যেমন হয়ে থাকে ভোর 6টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি। আচ্ছা, এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র, অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশের, তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্রপত্রিকায় তারা প্রকাশ করবেন। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারপরেও আমরা জানি যে ক্রোড়পত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচিও আমাদের থাকবে। এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনরা তারা আবার নিজেদের উদ্যোগেও পোস্টার প্রকাশ করবেন। আগের দিন অর্থাৎ 29 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা তারা বক্তব্য রাখবেন বেলা 3টা থেকে। আচ্ছা আচ্ছা এছাড়াও অনুরূপভাবে বিএনপির আচ্ছা দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং কি বলে কাপড়ও বিতরণ করবেন। আচ্ছা, অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনের জন্য সারা দেশ, জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিটসমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে 30 মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার বিতরণ, বিভিন্ন যে কর্মসূচি গ্রহণ করা হয় সে কর্মসূচি তারা গ্রহণ করবেন। এছাড়াও এখানে আলোচনা সভায় যে সিদ্ধান্তটি হয়েছে কর্মসূচির সাথে আরও যুক্ত থাকবে, যেমন জাতীয়তাবাদী ওলামা দল তারা একটা গণদোয়ার আয়োজন করবে, জাসাস তারা কি বলে এফডিসির সামনে কাঙালি ভোজ দেবে, এছাড়াও তারা আলোকচিত্র প্রদর্শনী করবে 31 তারিখে। মহিলা দল 25 তারিখে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা করবে এবং তারা শহীদ নারীদের বিষয়ে শহীদ জিয়ার যে অবদান শীর্ষক তাদের এই আলোচনা সভা বা সেমিনারটি হবে। তাঁতি দল, উত্তর তাঁতি দল এবং দক্ষিণ তাঁতি দল তারা দরিদ্র ভোজনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল মসজিদে দোয়া থাকবে, এটা হচ্ছে আরও এক্সট্রা তাদের প্রোগ্রাম। আচ্ছা, মুক্তিযুদ্ধ দল যদিও তারা 27 তারিখে বলেছেন, তো এটা আমি ওনাদের অনুরোধ করব আরও একদিন আগে বা 2 দিন পরে তারা করবেন, যেহেতু একটি সমাবেশ রয়েছে সেই জন্য তারা এটা করবেন। এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দল তারা কৃষি বিপ্লব, শহীদ জিয়ার কৃষি বিপ্লবের এবং কৃষিতে শহীদ জিয়ার অবদানের উপর তারা আলোচনা সভা করবেন। এছাড়াও তারা আরও অঙ্গ সংগঠনগুলি নিজের উদ্যোগে পোস্টারও করবেন। আচ্ছা, স্বেচ্ছাসেবক দলও তারা খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা, রক্তদান অনুষ্ঠান এগুলো কর্মসূচি করবে। যুবদল তারা বলেছেন তারাও পোস্টার করবেন, সারা দেশে মেডিকেল ক্যাম্প করবেন, ওষুধ বিতরণ করবেন এবং রক্তদান কর্মসূচি তারা করবেন।
আচ্ছা, আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ যারা উপস্থিত ছিলেন তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেটা হচ্ছে যে তার কর্মময় জীবনের উপর আলোচনার কথা তারা বলেছেন। আমাদের এটা অ্যাডভোকেট সালাম সাহেব বলেছেন এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন। মিডিয়া সেল যেটি আছে, মিডিয়া সেল 30শে আগস্টের আগেই ডকুমেন্টারি, শহীদ জিয়ার উপর যে সমস্ত ডকুমেন্টারি 30শে মে 30শে মের আগেই তো বলেছে, 30শে মে আগেই না, 30শে মের আগেই এই ডকুমেন্টারিগুলো তারা দেবেন আর কি। আচ্ছা, তাছাড়াও র্যালির কথা বলেছেন, খাদ্য বিতরণ, মিডিয়া, তারপরে আরও এইসব বিষয়, এবং এখানে সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার, আমাদের দলের সভাপতি, মানে আজকের সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একেবারে জানিয়ে দিয়েছেন এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কর্মসূচি, আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও আপনাদের কাছে এটা একেবারে টাইপ করে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই আমাদের যৌথ সভার সভাপতি, দলের সংগ্রামী মহাসচিব আপনাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখছেন। সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত আছেন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব বৃন্দ, আমাদের সম্পাদক বৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ব্যক্তিত্ব সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার নাম হচ্ছে এই দেশের স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাহাদাত বার্ষিকী আগামী 30 মে। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। আমরা বারবার এই দিনটিকে শুধু শাহাদাত বার্ষিকী হিসাবে স্মরণ করতে চাই না, আমরা এটাকে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, একটি আধুনিক, একটি সাম্যের, একটি মানবতার একটি রাষ্ট্রে পরিণত করবার যে শক্তি আমরা যেখান থেকে পাই, আমরা যে ইন্সপিরেশন পাই, সেখানকার একটা দিবস হিসেবে আমরা পালন করতে চাই। অনুপ্রেরণা আমরা সেখান থেকেই পাই। 1971 সালে গোটা জাতি যখন স্বাধীনতার ঘোষণার জন্য উন্মুখ হয়েছিল এবং তখন রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন জাতিকে দিক নির্দেশনা দিতে, তখন এই 1971 সালে আমরা এই মহান নেতাকে ক্ষণজন্মা পুরুষকে দেখেছি, যখন তিনি একজন মাত্র সাধারণ মেজর ছিলেন। চট্টগ্রামের কালুঘাট কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রমাণিত করেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে দীর্ঘ 9 মাস সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে যখন ছাত্র এবং সিপাহীদের জনতার একটা যৌথ বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তিনি এই রাষ্ট্রের প্রথম সংস্কারগুলো শুরু করেছিলেন। আমাদের সকলের মনে থাকার কথা যে তার পূর্বে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, যে একটা স্বৈরাচার ছিল, যা পরবর্তীকালে একদলীয় শাসনে রূপান্তরিত হয়েছিল, বাদশাহ প্রতিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে, সেটাকে বাতিল করে জনগণের সমর্থনে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করার ফলেই গোটা বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো পরিবর্তন হয়েছিল। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি অর্থনীতিতে যে একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা ছিল, সেটাকেও তিনি পরিবর্তন করে
সেই অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছিলেন। এই দুটোই ছিল তার প্রধান সংস্কার, যেটা অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং একই সঙ্গে রাজনৈতিক কাঠামোর সংস্কার। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই বিদেশে শ্রমিকদেরকে পাঠিয়ে এবং দেশে গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করে তিনি অর্থনীতিতে একটা বিপ্লবের সূচনা করেছিলেন। সেই জন্যই আমরা বলি যে সংস্কারের প্রধান যিনি হয়ে থাকেন, সংস্কার যিনি সত্যিকার যে জন্মদাতা হয়ে থাকেন বাংলাদেশে, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যার হাত দিয়ে মৌলিক সংস্কারগুলো শুরু হয়েছিল। আজকের যে আপনার এই যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, এই গণমাধ্যমও কিন্তু তখন তিনি উন্মুক্ত করেছিলেন। তো তাই নয়, মাত্র 4 বছরের শাসনের মধ্যে তিনি বাংলাদেশে একটা নতুন দর্শন দিয়েছিলেন জাতিকে। সেই দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। তারই ভিত্তিতে বাংলাদেশ তার নতুন স্বতন্ত্র, নতুন পরিচিতি লাভ করে এবং তা বিশ্বের দরবারে সত্যিকার থেকে মর্যাদাময় জাতি হিসেবে পরিচিত লাভ করে। যে বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের শাসনামলে এবং প্রায় লক্ষাধিক মানুষ শহীদ হয়েছিল না খেতে পেয়ে, সেই বাংলাদেশকে তিনি 1 বছর পরেই তিনি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। শিল্পে কলকারখানাতে উৎপাদন শুরু হয়েছিল নতুন করে, মানুষের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল, উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আমরা এই ক্ষণজন মহাপুরুষকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আমরা সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এবং বাংলাদেশকে তার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য, সেই সময়ও কিন্তু আপনার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আজকের সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় বলে আমি মনে করি, তাৎপর্যবান মনে করি। এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আপনারা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তার দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব, তাদের সমস্ত স্বপ্নগুলোকে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা গুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত। আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতা কর্মীদেরকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা আছেন, যেখানে আছেন, যে অত্যন্ত সচেতন ভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের
সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবে বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এবং এই 44তম শাহাদাত বার্ষিকীতে আমরা সেই কথাগুলি বারবার করে মনে করব, স্মরণ করব, এবং সেই মহান নেতা যিনি আমাদের পথ দেখিয়েছিলেন এবং সেই পথের সূচনা করেছিলেন, সেই পথকে আরো সুদৃঢ় করবার চেষ্টা করব। আসুন আপনারা অনেক, আমি অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, প্রায় 1700 নেতা কর্মীকে মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই শাহাদাত বার্ষিকীতে, 44তম শাহাদাত বার্ষিকীতে আজকে শোক নয়, আমরা সমস্ত শক্তিকে পরিণত করতে চাই এবং আমরা এইভাবে অনুপ্রাণিত হতে চাই যাতে করে সত্যিকার অর্থে সমস্ত অপশক্তি পরাজিত করে আমরা যেন কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই কথা বলে আবারও এই দিনটিকে সফল করবার আহ্বান জানিয়ে, আমাদের সকল নেতা কর্মী দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে সভার সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতিক্রমে সভার সমাপ্তি ঘোষণা করছি। ঠিক আছে।